আমি স্পষ্ট বলতে চাই, যারা এই যে আওয়ামী লীগের নেতা কর্মী বা মুক্তিযোদ্ধাদের উপর হামলা করেছে তাদের তালিকা, চেহারা এবং ভিডিও থাকে, সেগুলি সমস্ত প্রস্তুত করে এবং এটা আন্তর্জাতিকভাবে তুলে ধরবেন। পাশাপাশি যত মালপত্র লুট করেছে, লুট করে নিল কোথায়, রাখলো কোথায়? বাংলাদেশেই তো রাখতে হয়েছে, পাকিস্তানে তো পাঠাতে তো পারেনি। কাজে সেগুলি কার বাড়িতে কোথায় কি আছে, কে কি লুট করেছে, কে কার বাড়িঘর দখল করেছে, সেগুলি সব হিসাব দিতে হবে। সমস্ত লুটের মাল ফেরত দিতে হবে। এই লুটের মাল যদি ফেরত না দেয়, এমন দিন সামনে আসবে লুটের মাল তো উদ্ধার করাই হবে, নিজেদের কিছু থাকবে কিনা সেটাও তাদের চিন্তা করতে হবে। কারণ ওই লুটেরাদের আল্লাহ তাআলাও ক্ষমা করবে না, এটা তাদের মনে রাখতে হবে। এখন ক্ষমতা পেয়ে মনে করছে পৃথিবীটা যেন একটা কমলা লেবু হয়ে গেছে, ওনারা কোয়া ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিচ্ছেন। হজম হবে না, এটা আমি স্পষ্ট বলে দিচ্ছি। আমাদের তো হারাবার কিছু নেই, বাবা মা ভাই সব হারিয়েছি। এই বাংলাদেশের মানুষের জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি, বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করে দিয়েছি। এই উন্নীত করতে পেরেছি, এটা কি অপরাধ হয়ে গেল? ইউনূস ক্ষমতা এসে সব অর্জন ধ্বংস করলো কেন? সে যোগ্যতা নাই। ওই গরিবের টাকা লুটে খেতে পারে, সুদ খেয়ে পেট ভরতে পারে না, মানুষকে কিছু দিতে পারে না, দেশের জন্য কোনো কাজ করতে পারে, ওই টাকা পয়সাটা চেনে। এটা হলো বাস্তব। আর এখন তারপরে যিনি একটা প্রহসনমূলক নির্বাচনের ক্ষমতা এসেছে, ওই একই চরিত্র। একটা কথা মনে রাখতে হবে যে এরকম তো আমরা বহুবার দেখলাম। আমার 54 সাল থেকে একের পর এক এরকম একবার ধাক্কা এসেছে। আওয়ামী লীগকে ভাঙার চেষ্টা, আওয়ামী লীগকে খতম করার চেষ্টা কে না করেছে? কিন্তু আওয়ামী লীগ জনগণের কল্যাণে, জনগণের স্বার্থে, জনগণের দ্বারা প্রতিষ্ঠিত সংগঠন, অবৈধভাবে ক্ষমতার দখলকারী পকেট থেকে বের হওয়া সংগঠন না। আওয়ামী লীগের শিকড় বাংলার মাটিতে অনেক অনেক শক্ত মজুদ, অনেক নিচে প্রথিত। এটা ওই উড়ে আসা, জুড়ে বসা বা অবৈধ ক্ষমতা দখলকারী পকেট থেকে গড়ে তোলা সংগঠন, তাদের এই সাধ্য নাই আওয়ামী লীগের শিকড় উপড়ে ফেলে। তা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, তারা কে নিষিদ্ধ করবার? তাদের কি অধিকার আছে? সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত। যেখানে প্রত্যেকটা নেতাকর্মী যেভাবে অত্যাচার নির্যাতন আপনারা সহ্য করেছেন, যাদের হারিয়েছেন তাদের হয়তো ফেরত পাবো না, কিন্তু যারা আছেন সকলকে শক্ত হয়ে দাঁড়াতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে। আমরা জনগণের জন্য কি কি করেছি সেটা যেমন জনগণের কাছে তুলে ধরতে হবে, আর এই যে অত্যাচার নির্যাতন, এটাও মানুষের কাছেই যেতে হবে। কারণ এখানে আইনের শাসনও নেই, বিচারও নেই, কিছুই নেই, কর্তার ইচ্ছায় কর্ম হয়। এরকম চলছে, লাঠি সোটা অস্ত্র নিয়ে চিফ জাস্টিসকে বিদায় দেয়, কোনো নিয়মের বালাই নাই। কাজে এই অবস্থায় নিজের পায়ে দাঁড়াতে হবে, জনগণই আমাদের শক্তি, জনগণকে সাথে নিয়েই দাঁড়াতে হবে এবং এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। এবং ইনশাল্লাহ সেদিন খুব বেশি দূরে না, কারণ সব জিনিস একটা সীমা থাকে, এরা সীমা ইতিমধ্যে অতিক্রম করে গেছে। দিন ফিরবে, প্রত্যেকটা ফোঁটা রক্তের হিসাব আমরা নেব, প্রতিটি নির্যাতনের হিসাব এটা জনগণ নেবে। এটাই আমাদের কথা। সবাইকে ঐক্যবদ্ধ থাকেন এবং নিজের আত্মবিশ্বাস নিয়ে জনগণের পাশে দাঁড়ান, জনগণকে সাথে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। ইনশাল্লাহ জনতার জয় হবেই হবে। প্রত্যেকটা এলাকায় আমাদের নেতা কর্মীদের উপরে যে অত্যাচার নির্যাতন চালাচ্ছে, এরা মনে করেছে যে এভাবে নির্যাতন করে আওয়ামী লীগকে দমাতে পারবে। আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ কাজ করতে পারবে না, আওয়ামী লীগকে ভোট করতে দেবে না। কেন? যে হারে সন্ত্রাসী কর্মকাণ্ড তারা চালাচ্ছে, আওয়ামী লীগের একটা তৃণমূলের নেতা কর্মীও রেহাই পাচ্ছে না। তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া, দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করা, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, বাড়ির মা বোন ছেলে মেয়ে কাউকে তারা ছাড়ে না। গায়ে হাত তোলা, মারা, হত্যা করা, খুন প্রতিনিয়ত চলছে। এই জুলুম অত্যাচার করে তারা মনে করছে যে টিকে যাবে। আন্দোলনের নামে যে সমস্ত হত্যা, খুন, অগ্নিসংযোগ, ধ্বংসযজ্ঞ চলছিল, এটা বিএনপির ওরাই করেছে, কিন্তু ওরা নিজেদের নামটা বলেনি। কাজে নাম লুকিয়ে এই সমস্ত অপকর্মের সাথে তারা জড়িত। একে একে তাদের সববার চেহারাটা বের হয়ে যাচ্ছে। আজকে একটা কথা আমি বলবো যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা মাঠে ঘাটে কাজ করছে তাদের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। ইউনিয়নে 2 কমিটি থাকবে, সব কমিটি ভেঙে নতুন করে কমিটি করতে হবে। আর সেই সাথে এই উপজেলার কমিটিও এবং সহযোগী সংগঠন প্রত্যেকটা এলাকায় দেখতে হবে যে সংগঠনগুলি আছে কিনা, সেই সংগঠনগুলি করে দিতে হবে। যারা এখন মাঠে ঘাটে কাজ করে, জীবনের ঝুঁকি নেয়, যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা, তাদেরকে আজকে সামনে নিয়ে আসতে হবে। কারণ যাদের সাহস আছে, পরিস্থিতি মোকাবেলা করার যোগ্যতা রাখে, তাদেরকে দিয়ে কাজ করাতে হবে, সেভাবে সংগঠন করতে হবে। আজকে আমার অবাক লাগে যখন শুনি সেনাবাহিনী যে আমাদের আওয়ামী লীগ নেতা কর্মীর উপরে হামলা করে। কেন? জিয়াউর রহমান
রহমানের আমলে যে জেলে ফাঁসি দিত আর ফায়ারিং স্কোয়াডে দিয়ে মারতো, সেটা ভুলে গেছে তারা, তাদের সেই ইতিহাস জানা নাই। একমাত্র আওয়ামী লীগ আসার পরে তো আমরা প্রত্যেকটা সেক্টর উন্নতি করেছি। শিক্ষা দীক্ষা, ট্রেনিং, বিদেশে কর্মসংস্থান, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ 1 নম্বরে ছিল, এখন কোথায় আছে? এমনকি সেই কঙ্গো থেকে আমাদের পুলিশ কন্টিনজেন্ট ফেরত পাঠিয়ে দিয়েছে বিভিন্ন জায়গায়, এখন তো সেখানে যাওয়ার সুযোগ পাচ্ছে না। দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক ভাবে নষ্ট করে দিয়েছে, যেটা ছিল উন্নয়নের রোল মডেল, আজকে আর সেটা নাই। আর লাশের তো অভাব নাই, গুম খুন হত্যা প্রতিনিয়ত, 7-7টা ছেলেকে মেরে নদীতে ভাসিয়ে দিল এবং প্রতিনিয়ত। সেদিন আমাদের যুবলীগের এক কর্মী, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, 3 দিন পরে তার লাশ পাওয়া গেল। কিভাবে বিভৎস ভাবে তাকে হত্যা করেছে। এমন কোনো দিন নাই দেশে 10টা থেকে 15-20টা হত্যাকাণ্ড না করছে আর নারী ধর্ষণ শিশু ধর্ষণ না হচ্ছে, কোনো পত্রিকা লেখে না। আজকে এইরকম একটা দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে দেশ যাচ্ছে। আমাদের সংগঠন আমরা আরো শক্তিশালী করব এই জন্য যে বাংলাদেশের জনগণ আজকে ঘরে ঘরে হাহাকার। একটা দিন মজুর যা কামাই করছে একবেলা খেতে পারে না, পরিবারকে খাওয়াতে পারে না। আর আওয়ামী লীগ আমলে 3 বেলার খাবার কিনে আমিষ কিনেও হাতে টাকা থাকতো। এটা কৃষি শ্রমিক যেটা কামাই করতো তা দিয়েও আওয়ামী লীগ আমলে অন্তত 11-12 কিলো চাল কিনে চলতে পারতো। এখন তো সেটাও তার করার উপায় নাই। এখানে একটা কথা বলি সবাইকে, যারা এই আপনাদের বাড়ি ঘরে আগুন দিয়েছে, পুড়িয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়েছে, প্রত্যেকের নাম ঠিকানা সবকিছু রেখে দিতে হবে। যারা লুটপাট করেছে, এই লুটের মাল কোথায় রেখেছে সেগুলি খোঁজ নিতে হবে, এবং যারা লুট করছে লুটের মাল ফেরত দিতে হবে তাদের। আর তারা এটা যেন ভুলে না যায় যে সম্পদ তাদেরও আছে। একজনের উপর ঢিলটা মারলে পাটকেলটা খেতে হয়। কে বাঁচাবে? যাদের কথা নিয়ে এসেছে তারা আসবে না, এটা মাথায় রাখতে হবে। নিজেদের সর্বনাশ নিজেরা ডেকে নিয়ে আসছে। আমি 15 বছর 7 মাস ক্ষমতায়, আমরা তো কখনো এইভাবে জুলুম করিনি কারো উপরে। দল যে খুশির দল করবে করবে, আমরা মানুষকে যখন সহযোগিতা করেছি মানুষ হিসেবে করেছি। তো যাক, আমি এটুকু বলবো যে আজকের সময় এসে গেছে। হ্যাঁ, অতীতে যে কে কি করছে সেগুলি ভুলে যে এখন যারা মাঠে আছে কাজ করছে সবাইকে নিয়ে সংগঠনটাকে শক্তিশালী করতে হবে। সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, দিনমজুর, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, গাড়িওয়ালা, সমস্ত সাধারণ মানুষ আমাদের পাশে। ব্যবসায়ীরা আমার সময় দলমত নির্বিশেষে ব্যবসা করতে পেরেছে। আজকে চাঁদা দিতে দিতে তাদের নাবিশ্বাস উঠছে, সে বিএনপি করুক যেই করুক। বিএনপির এক নেতা চাঁদা দিতে অপারগতা জানানোর ফলে তাকে তো বিএনপির নেতারাই পাথর দিয়ে মেরে মেরে হত্যা করলো। কাজে এটাই হচ্ছে তাদের চরিত্র। আর রক কাটা, এ তো জামাতের কাজ, হাত কাটা রক কাটা। এরা কোনো মানুষের কল্যাণ করতে পারে না, কল্যাণ করতে জানে না। কাজে এখানে একমাত্র আওয়ামী লীগ আছে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। আওয়ামী লীগ আছে দেশকে উন্নত করতে পারে। আওয়ামী লীগই এই দেশটাকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আওয়ামী লীগ সংগঠন নিয়ে দেশটাকে স্বাধীন করেছেন। কারণ আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে বাংলাদেশ জাতির পিতার আমলে স্বল্পোন্নত দেশ, এবং আওয়ামী লীগ ফের ক্ষমতা এসে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করেছিলাম। এই উন্নয়নশীল দেশের মর্যাদায় আমরা যে উন্নীত করলাম, আজকে সেটাও ধ্বংস করে দিল এই বাটপার, বিশ্ব বাটপার সুৎখর ইউনূস আর এই তারেক আর এই জামাত শিবির মিলে, যুদ্ধ অপরাধী তারা মিলে। এখন এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে। আর সেটা পারে একমাত্র আওয়ামী লীগ। ওরা আমাদের নিষিদ্ধ করে, ওরা আমাদের মামলা দেয়, ঠিক আছে দিতে থাক। আমরা আমাদের সংগঠন নিয়ে মানুষের পাশে থাকবো, প্রত্যেকে মানুষের পাশে থাকতে হবে। তাদের জন্য কি কি কাজ করছি সেটা যেমন জানাতে হবে, আর যে অত্যাচারগুলি করছে এগুলি সমস্ত তালিকা করে করে সব মানুষকে জানাতে হবে যে এরা কিভাবে মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, ঘরবাড়ি ধ্বংস করেছে, লুটপাট করেছে আর চাঁদা নিয়েছে। চাঁদাবাজি এছাড়া আর কিছু যায় না। এবার সবাইকে সংগঠিত হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমরা দেখলাম সুইস ব্যাংকে নাকি বাংলাদেশের মানুষের টাকা 41% ডিপোজিট বেড়ে গেছে মাত্র এই 1.5 বছরের মধ্যে। কি পরিমাণ লুটপাট করে গেছে আপনারা একবার চিন্তা করে দেখেন। আওয়ামী লীগ কারো পকেট থেকে জন্মগ্রহণ করে নাই, অবৈধ ক্ষমতা দখলকারীর থেকে জন্ম পায়নি। আওয়ামী লীগ মাটি ও মানুষের অধিকার আদায় আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে। সেটা হচ্ছে সব থেকে বড় তাদের সঙ্গে আমাদের তফাৎ। যে কারণে আওয়ামী লীগ জনগণের প্রতি একটা দায়িত্ববোধ আছে। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, ভোটের অধিকার মানুষের হাতে ফিরিয়ে দিয়েছি, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি। কিন্তু আজকে কি হচ্ছে? কোনো বিচার নাই, পুলিশের সাহায্য নিতে পারে না। পুলিশের কাজ আর সরকারের কাজ একটাই, আওয়ামী লীগকে ধ্বংস করা, আওয়ামী লীগের নেতাকর্মীকে মারা, তাদের বাড়িঘর লুট করা, তাদের হয়রানি করা।
ওই একটা কাজে তারা পারদর্শিতা দেখাচ্ছে। আবার আওয়ামী লীগ নিষিদ্ধ করে, আওয়ামী লীগ নিষিদ্ধ করার সংগঠন না, কারণ আওয়ামী লীগ শুধু একটা রাজনৈতিক দল না, আওয়ামী লীগ একটা ইতিহাস। আওয়ামী লীগ এই দেশ স্বাধীন করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে, তাই তাকে কেউ শেষ করতে পারে না, ধ্বংস করতে পারে না। আমি ধন্যবাদ জানাই আমাদের প্রবাসীদের যে আপনারা এই আওয়ামী লীগের সম্মান অনেক উঁচুতে ধরে রেখেছেন। যারা নির্যাতিত, নিগৃহীত, কারাগারে মানবিত জীবন যাপন করছে তাদের সবাই সাহায্য করে যাচ্ছেন। এইটুকু না করলে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য বেঁচে থাকাই কষ্টকর হতো। তবে আপনাদের কাছে একটা অনুরোধ, আন্তর্জাতিক পর্যায়ে ইউনূস আমাদের নামে মিথ্যা অপবাদ ছড়িয়ে তার টাকার অভাব নাই, সে যত টাকা মেরে খেয়েছে এখন, আর তাছাড়া ডিপ স্টেটের টাকা এই যে অপপ্রচার এখনো চালাচ্ছে। কাজে তার আসল চেহারা এবং বাংলাদেশের সত্যিকার কি ঘটে যাচ্ছে সেগুলো একটু মানুষের সামনে প্রচার করা। আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা চলবে না, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। আওয়ামী লীগের যত নেতাকর্মী রাজবন্দী, সেখানে পুলিশ আছে, সিভিল সার্ভিসের লোক আছে, আর্মি আছে, আর আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের অগণিত নেতাকর্মী, এমনকি আমাদের যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, প্রত্যেকের উপর মিথ্যা মামলা, তারপর বাড়িঘর লুটপাট, আগুন পোড়ানো এবং কারাগারে বন্দী, মামলার পর মামলা, মামলার পর মামলা, কত লক্ষ মামলা যে দায়ের করেছে তার হিসাব কেউ করতে পারে না। প্রতিদিন মামলা দিচ্ছে, হাইকোর্টের জামিন নেয়, আবার একটা সোনেস দেখে মামলা দেয়। আন্তর্জাতিক কোনো নিয়ম মানে না, আন্তর্জাতিক কোনো রীতিনীতি মানে না, এমনকি জেল কোডও মানে না। কাজে এই বিষয়গুলি আরো ভালোভাবে ব্যাপকভাবে তুলে ধরা দরকার, কারণ ও তো আমাদের নামে মিথ্যা কথা বলে বেরিয়েছে। গণভবনে কতগুলি ফাঁকা কবর বানিয়ে দিয়ে দেখাচ্ছে আমরা নাকি মানুষ খুন করে ওখানে রেখেছি। খুন তো আমরা করিনি, খুন তো ইউনূস করেছে এবং তারেক আর ওই জামাত শিবির মিলেই করেছে। কিন্তু যারা খুন করেছে, যাদের দিয়ে করিয়েছে, তাদেরকে তো দায় মুক্তি দিয়েছে, ইন্ডেমনিটি দিয়েছে, তাদের বিরুদ্ধে বিচার করা যাবে না। আর সব মামলা দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে। যে দেশটাকে আমরা খাদ্যে সংস্বপ্ন করেছিলাম, পুষ্টির নিশ্চয়তা দিয়েছিলাম, মাতৃমৃত্যু হার কমেছে, শিশু মৃত্যু হার করেছি, নারী ক্ষমতায়ন করেছি, যে তরুণদের জন্য কর্মসংস্থান ব্যবস্থা করেছি, আজকে সব ধ্বংস। স্পষ্ট একটা কথাই বলতে চাই যে বাংলাদেশে ৭৭ বছর এই আওয়ামী লীগ ৭৭ বছরের একটি সংগঠন, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সব থেকে পুরনো একটি সংগঠন, যে সংগঠন এদেশের মানুষের বা বিশেষ করে বাঙালিদের সব ধরনের অর্জনে একটা মাত্র দল যে দাবিদার, সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ। কাজে এই ঐতিহ্যবাহী দলটাকে নিষিদ্ধ করবার কোনো অধিকার অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের নাই, বা সান্ধ্য ভোটে নির্বাচনে জয়ী তাদেরও নাই। কাজে অবিলম্বে এই নিষিদ্ধ প্রত্যাহার করতে হবে, সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, মানুষের জীবনের নিরাপত্তা দিতে হবে, চাল ডাল তেল লবণ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে। প্রত্যেক ঘরে ঘরে আওয়ামী লীগ বিদ্যুৎ দিয়েছিল, সেই বিদ্যুৎ আবার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে। কাজে অনতি বিলম্বে এই সরকারকে আমাদের বন্দি মুক্তি করতে হবে। বন্দি মুক্তি যদি না দেয় আমরা আন্দোলনের ডাক দেব। এই যে 7 খুন করলো তারেক আর তার পুলিশ দিয়ে, আমি জানি না পুলিশরা ভুলে গেল 460 পুলিশ ফাঁড়ি পরিয়ে তাদেরকে মেরে পা বেঁধে ঝুলে ঝুলে রেখে দিল। আর সেই পুলিশ এখন এই 7-7টা খুন করা খুনিদেরকে বাঁচানোর জন্য তারা কঠোর নির্দেশনা জারি করে। জামিন হওয়ার পরে আবার আরেকটা সোনারিস দেখায়, ঘুষ দুর্নীতির প্রতি পদে পদে। এখন ঘুষ ছাড়া কোনো কাজই হয় না, যা কিছু করতে যাবেন টাকা দিতে হবে, এমনই একটা অবস্থা। আর ঘরেও নিরাপত্তা নেই, রাস্তায়ও নিরাপত্তা নেই। দেশবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং জুলুম, অত্যাচার, নির্যাতন, ঘর বাড়ি লুটপাট। একটা ইউনিয়ন, আমাদের ইউনিয়নের নেতাকর্মী বাড়ি পর্যন্ত পুড়িয়ে দেওয়া হচ্ছে, লুটপাট করা হচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করবার কোনো অধিকার তাদের নেই, কারণ তারা অবৈধ ক্ষমতা দখলকারী এবং সান্ধ্য ভোটে ক্ষমতাসীন। আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত। আওয়ামী লীগের দেশের স্বাধীনতা এনেছে। বাংলাদেশের ইতিহাসের সাথে আওয়ামী লীগের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের সাথে আওয়ামী লীগ সম্পৃক্ত। একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় গেলেই মানুষের ভাগ্য পরিবর্তন হয়। একমাত্র আওয়ামী লীগ ক্ষমতা থাকলে দেশের উন্নতি হয়, মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরে আসে, জঙ্গি, সন্ত্রাসী, চুরি, ডাকাতি থেকে মানুষ মুক্ত জীবন পায়, ব্যবসা বাণিজ্য, বেচা